এই সামার সিজনে এখনই ঘরে বসে তৈরি করে ফেলতে পারবে সামার স্পেশাল ড্রিঙ্ক রেসিপি ঠান্ডা ঠান্ডা লাচ্ছি। এই লাচ্ছি শুধু আত্মাই ঠান্ডা করে না, পুরো মন জুড়ে যাওয়ার মতো মজাদার একটা লাচ্ছি শেয়ার করছি আমার বন্ধুদের সাথে আজকের এই ভিডিওতে। আশা করি ভালো লাগবে, কারণ এই গরমে আমরা শুধু পানি দিয়ে নয়, বিভিন্ন রকমের শরবত দিয়ে আমাদের তৃষ্ণা মিটিয়ে থাকি। আর এই রকম একটা ঘরোয়া পদ্ধতিতে যদি মজাদার লাচ্ছি তৈরি করা হয় মাত্র দুটি উপকরণ দিয়ে, তাহলে কিন্তু পরিবারের সবাই মন প্রাণ কলিজা সব কিছু জুড়িয়ে যাবে। আর এখানে আমি শরবতটা তৈরি করার জন্য মাত্র চিনি আর এখানে মিষ্টি দই নিয়ে নিয়েছি। আর এখন আমি পাত্রে মিষ্টি দইটা ঢেলে দিচ্ছি এক বাটির মতো। তোমরা চাইলে যে কোনো পাত্রেই এই মজাদার লাচ্ছিটা তৈরি করতে পারো, যেটা তোমাদের কমফোর্টেবল হয়। আর এইখানে আমি স্বাদ মতো বা আমার মিষ্টি অনুযায়ী আমি চিনি অ্যাড করে দিচ্ছি। শরবতে একটু বেশি করে মিষ্টি দিলেই খেতে ভালো লাগে। তোমরা তোমাদের মন মতো এখানে চিনি অ্যাড করতে পারো কম বেশি করে। সাথে আমি নর্মাল পানি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এখন যেহেতু আমি ঠান্ডা ঠান্ডা দইটা নিয়েছি ফ্রিজে, তাই একটু আমি চামিচ দিয়ে নাড়াচাড়া করে আর এখন ডাল ঘুটনি দিয়ে ভালো করে দইটা মিক্স করে নিচ্ছি। এতে লাচ্ছিটা খেতে একদমই পুরোপুরি বাহিরের মতো হয়, আর মনেই হয় না এটা ঘরোয়া পদ্ধতি তৈরি করছি। আর এখন আরও একটু লাচ্ছিটা ফ্লেভারফুল করার জন্য আমি এখানে এক চামচের মতো গোলাপ জল অ্যাড করে দিলাম। এতে আরও বেশি ফ্লেভারফুল হয় এই দইয়ের লাচ্ছিটা খেতে। আর এখন এই গরমের সিজনে যেহেতু খুবই গরম, তাই বেশি করে আইস কিউব দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এই ঠান্ডা ঠান্ডা দইয়ের লাচ্ছিটা খেলে কিন্তু সবারই শুধু আত্মা নয়, মন প্রাণ কলিজা সব কিছু জুড়িয়ে যাবে। আর এখন গ্লাসে ঢেলে সার্ভ করে নিচ্ছি পরিবারের সবার সাথে। আশা করি আমার বন্ধুদের কাছেও ভালো লেগেছে। এই গরমের জন্য একদমই পারফেক্ট একটা সামার ড্রিঙ্ক রেসিপি। তোমরাও কিন্তু বাসায় তৈরি করে ফেলতে পারবে যে কোনো সময়। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।